বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপের মাঝে ফের বিস্ফোরক মন্তব্য করলেন অনুব্রত মণ্ডল। শনিবার বীরভূমের সাঁইথিয়া বিধানসভায় তৃণমূল প্রার্থী নীলাবাতি সাহার সমর্থনে এক নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাজোয়া গাড়ি এবং বাহিনী মোতায়েন প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া দেন অনুব্রত মণ্ডল। কি বললেন শোনাবো। অনেক মা বোনেরা এসছেন আগের দিনের মিটিংয়ে, আপনারা জলে ভিজে ঘুরে গেছিলেন, আমার খুব দুঃখ হয়েছিল, কষ্ট হয়েছিল। এই গুরুগ্রাম অঞ্চলে আজকে বোধ হয় 12,000 ভোটার আছেন, তাই তো দেখতেছে 12,000 ভোটার আছে। আমি জানি 8 থেকে 9,000 কেউ হবে। আমি আশা করি গুরুগ্রাম অঞ্চল থেকে আমরা 2,000 ভোটে লীলাতে থেকে লিড দিতে পারবো। কেন লিড দেব? মমতা ব্যানার্জি মিথ্যাবাদী নয়। মমতা ব্যানার্জি যা বলেন তা করেন। মমতা ব্যানার্জি নিচে কথা বলতে জানে না। মমতা ব্যানার্জি সত্যের প্রতীক। ভাওতা মারতে জানে না, মানুষকে ঠকাতে জানে না। আর তোমরা বাঙালিকে ঘৃণা করো, তোমরা বাংলাকে দেখতে পারো না। বাংলা তোমাদের কাছে হওয়া উচিত। কি অন্যায় করেছি আমরা? তোমরা বাঙালিকে দেখতে পারো না? কি অপরাধ আমাদের? আমরা বাঙালি বলে, রামকৃষ্ণ ঠাকুর তো বাঙালি, বিবেকানন্দ তো বাঙালি, সারদা দেবীও তো বাঙালি। তো বাঙালির প্রতি তোমার এত হিংসা কেন? ভারতবর্ষ তো একটা ভাষাতে নয়, নানা ভাষাতে ভারতবর্ষ। তো বাঙালির প্রতি তোমার হিংসা কেন? বাংলায় কথা বললে কথায় কথায় বলো আমরা বাংলাদেশি। 250 জনকে মেরে দিলে বাংলাদেশি বলে লজ্জা লাগে না? সেই ভারতবর্ষের মানুষ। কি অপরাধ আছে আমাদের? আমরা বাংলায় কথা বলি বলে আজকে গেল কথা বাঙালি, কথা বাংলাদেশি পেয়েছেন, কথা রোহিঙ্গা পেয়েছেন, দাঁড় করিয়ে তো বলতে পারছেন না। মিথ্যাবাদী দল হলে বলা যায় না। আবার আপনাকে বলছি, আপনি যা প্রতিশ্রুতি দেবেন, আপনি একটা কাজ করবেন না, একটা মানুষের জন্য করবে না। আপনি মিথ্যা কথা বলেন। আপনি দিল্লিতে বললে আমি 2,500 টাকা দেব। ভোটের পর থেকে 14 মাস হয়ে গেল, এখনো দেবেন না। আমার বাংলাকে মিথ্যা কথা বলছেন। বাংলায় বলছেন ফর্ম ফিল আপ করো, 3,000 টাকা দেব। আজ আপনি কি করেছেন এই বাংলার জন্য? আপনি তো 14 সালে এসছেন, আপনি তো 14 সালে এসছেন, বাংলার কি উপকার করেছেন? আর মমতা ব্যানার্জি তিনি 11 সালে এসে এই বাংলাকে উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছে। আমি আবার বলছি রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে, আপনি তো বলতে পারছেন না। আমরা জানি মমতা ব্যানার্জি এই পশ্চিমবঙ্গের মানুষের কথা চিন্তা করে, খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে, দিন মজুরের কথা চিন্তা করে, বেকার ছেলে মেয়েদের কথা চিন্তা করে, মা বুড়োদের কথা চিন্তা করে। তোমরা তা চিন্তা করো? তোমরা একজনে দাঁড়িয়ে বলো আমরা এই পশ্চিম বাংলার জন্য এইটা করেছি। 2 কোটি টাকা বন্ধ দাও নাই, 2 কোটি টাকা দাও নাই, 2 লক্ষ কোটি টাকা, 2 লক্ষ কোটি টাকা তোমাদের কাছে আমরা পাও না। তুমি আবাস যোজনার টাকা বন্ধ করেছ, 100 দিনের টাকা বন্ধ করেছ, জলের টাকা বন্ধ করেছ, কৃষকের টাকা বন্ধ করেছ। কিন্তু বাংলা আমরা নকশাটা তুমি ভাঙব না, আমরা ভাঙতে জানি না। তুমি যতই ভয় দেখাও, তুমি 49,000 হিন্দুকে বাদ দিলে, এবারে কি বললেন মুসলমানকে বাদ দেব, বাদ হলে 49 লক্ষ হিন্দু।
আর মুসলমান 36 লক্ষ, তাকেও কিন্তু বাংলা ভোগ পায় না। তুমি কি বলছো দেশ ছাড়া করবো? আর মমতা ব্যানার্জি কি বলছে? আমার বাংলার মানুষ আমার বাংলায় থাকবে, তাদের এখানে জন্মভূমি, তাদের পূর্বপুরুষের জন্মভূমি, তারা এই বাংলার মাটিতে থাকবে। আর তুমি বলছো এখান থেকে চলে যেতে হবে, পারবে না। এই যে বাঙালি, জানো না নেতাজি সুভাষচন্দ্র বোস এই দেশের জন্য লড়াই করেছিল, বিনয় বাদল দীনেশ দেশের জন্য লড়াই করেছিল, ক্ষুদিরাম দেশের জন্য লড়াই করেছিল, প্রফুল্ল চাকি দেশের জন্য লড়াই করেছিল। তোমরা কারা করেছিলে? একজনের নাম বলো, একজনের নাম বলো, একজনা গুজরাটের লোকের নাম বলো। বল্লভভাই প্যাটেল আর গান্ধীজি, তাছাড়া তো আর কেউ না। আর বাংলার হাজার হাজার মানুষ আছে, আমরা তো বাঙালি। বাঙালিকে ভয় পায় না, বাঙালি আন্দোলনকে ভয় পায় না, বাঙালি পিছিয়ে আসতে জানে না। তোমাদের মতো মিথ্যা কথা বলে না। আচ্ছা 96টা প্রকল্প, তোমরা তো 15টা রাজ্যে আছো, নাম বলো কোন রাজ্যে তোমাদের 20টা প্রকল্প আছে? আছে রাজস্থানে, আছে মধ্যপ্রদেশে, আছে হরিয়ানা, আছে ছত্তিশগড়, আছে উত্তরাখণ্ড, আছে মহারাষ্ট্র, আছে দিল্লি, আছে আসাম, আছে ত্রিপুরা, আছে কর্ণাটক, আছে তেলেঙ্গানা, আছে অন্ধ্র, কোথায় আছে? আছে তামিলনাড়ু, কোথায় আছে? কোন রাজ্যে আছে? কেরলে আছে? তো কোন রাজ্যে আছে বলতে হবে। তোমরা তো আজ পর্যন্ত কোন প্রকল্প করো না। আর মমতা ব্যানার্জি খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, যুবশ্রী কি করে না? স্কুলের ছেলে মেয়েদের শিক্ষার নজর, স্বাস্থ্য কোনটাই কি বাদ দেয় না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প, এটি ভাবা যায়, এটি চিন্তা করা যায়, এটি সম্ভব। হ্যাঁ, মমতা ব্যানার্জির পক্ষে সম্ভব। মমতা ব্যানার্জি যে গরিবের সরকার, মমতা ব্যানার্জি সারাদিন মানুষের কথা চিন্তা করে, পশ্চিমবঙ্গের মানুষের কথা চিন্তা করে, খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে, দিনমজুরের কথা চিন্তা করে, বেকার ছেলে মেয়েদের কথা চিন্তা। তার জন্য তো 1,500 টাকা করে ছেলে মেয়েদের, তার জন্য তো করলে পুরো জমি নয়, বছরে 4,000 টাকা। এটি ভাবা যায়? এখানে মা বোনেরা বসে আছে, সবাই লক্ষ্মীর ভান্ডার পান তো? সবাই হাত তুলে বলুন তো। আর দিল্লি থেকে কি পান? দিল্লি থেকে কি পান? একজন হাত তুলে বলুন। দিল্লি কি দিয়েছে? একজন হাত তুলে বলুন তো। কিছু দেয় নাই, খালি ঠকিয়েছে, আবার ঠকাবে। আর মমতা ব্যানার্জি না থাকলে জানেন পশ্চিমবঙ্গটা আবার অন্ধকার হয়ে যাবে। আমরা কি অন্ধকার দেখতে চাই? আমরা আলো পেয়েছি, অন্ধকার থেকে আলো এসছে। আমরা নতুন করে কোনো অন্ধকার দেখতে চাই না। তাই আমি মা বোনেদের বলবো, 23 তারিখে সকাল সকাল গিয়ে মমতা ব্যানার্জি 294 ক্যান্ডিডেট, তার ক্যান্ডিডেট লীলাবতীকে জোড়া খুলে ভোট দিয়ে জয়যুক্ত করে সবাই ভোট দেবেন তো? হাত তুলে দেবেন, সবাই হাত তুলে দেবেন। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ।